আলোচিত ত্বকী হত্যার সাথে শামীম ওসমান ও তার পরিবার জড়িত দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমানের মতো খুনি দুর্নীতিবাজদের সমর্থন দিয়েছেন বলেই দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছিল বলেও মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১১ বছর পূর্ণ হলেও এখনও বিচারের অপেক্ষায় তার স্বজনরা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিচারের আশায় নতুন করে বুক বেঁধেছে তার পরিবার। কখনো গ্রেপ্তার করা হয় নাই। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান সুষ্ঠু বিচারের। বরাবরই বলে এসেছি, ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান। শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে ত্বকীকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ছিল না বলেই বিগত সরকারের জবাবদিহিতা ছিল না। অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি দুর্নীতিবাজদের সহায়তায় টিকেছিলেন। যত খুনি কিংবা দুর্নীতিবাজ বড় বড় লুটেরা তাদের ব্যাপারে তার একটা মনে হয় যে ব্যক্তিগতভাবে তিনি দায় অনুভব করেন যে তাদেরকে রক্ষা করতে হবে। এটার একটা কারণ আছে যে তাদের দিয়েই তার সাম্রাজ্য টিকে থাকবে। দেশে ১-১.৫ দশক কোনো রাজনৈতিক সরকার ছিল না। রাজনৈতিক সরকার থাকলে ভোটের দরকার হয়, জনগণের কাছে যাওয়ার দরকার হয়, দায়বদ্ধতার প্রশ্ন থাকে, জবাবদিহিতার প্রশ্ন থাকে। এছাড়া ত্বকী হত্যাকাণ্ড ছাড়াও সাগর রুনি, তনু এবং ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।